হাই বন্ধুরা, আমি সাগরিকা চলে এসেছি। তা সেদিনকে আমি পরের ভিডিওটা ছাড়তে পারিনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে এডিট করতে। তা আমি আর বাবা পরের দিন সকালবেলা দেখো আবার পিসি বাড়ি যাবো বলে দাঁড়িয়ে রয়েছি, বাস ধরবো, চলেও এসেছি পিসির বাড়ি। এই দেখো রান্না বান্না হচ্ছে, কারণ আজকে হচ্ছে পিসামশাইয়ের কালকে কাজ ছিল, আজকে হচ্ছে খাওয়ান দাওয়ান, তো সেই রান্না হচ্ছে আর বৌদি দাঁড়িয়ে রয়েছে দেখছে। এই যে আমরা তিন বোনে বসে আছি, আমি বড় বোন, এই যে মেজো, না মেজো এটা মেজো, আর এটা হচ্ছে আমাদের সবথেকে ছোট বোন, চোখে চশমা লেগে গেছে আর হাতে মোবাইল আছে। এই যে বড় পিসি হলুদ শাড়ি পরে আর মেজো পিসি হচ্ছে সোয়েটার পরে, আর ওটা হচ্ছে দাদা। আর পাশ দিয়ে সবুজ শাড়ি পরে ঢুকলো দিদি, এটা দিদির মেয়ে। এই যে দিদি বসে আছে, পিসি আর ছোট কাকিমা গল্প করছে। এদিকে হচ্ছে কাকার মেয়ে, মানে ছোট কাকার ছোট মেয়ে, আর ছোট কাকা বসে আছে। ওদিকে হচ্ছে দিদির ছেলে, বাবা, সবাই গল্প করছে। এটা হচ্ছে আমাদের বড়দি, কালকেও দেখেছো ভিডিও। তা আমরা সবাই এক ঘরে বসে গল্প করছি। তো দিদির মেয়ে বলছে আর কত ফটো তুলবি, আমাকে আর কত দেখাবি, এই কথাই বলছে। এই যে সবাই রেডি হচ্ছে, মা স্নান করে এসেছে। এই যে ফুলিদি চলে এসেছে, ছোটোবেলা থেকে কোলে কাকে মানুষ করা, মানে পিসির বাড়ি গেলেই ফুলিদিকে ছাড়া আর কাউকে চিনতাম না, এই ফুলিদির সাথেই সব ছিল। আর ওটা হচ্ছে দাদার ছেলে ছিল, এটা হচ্ছে ফুলিদির বর, আর ওই ঘিয়ে কালারের শাড়ি পরা এটা হচ্ছে ফুলিদির মেয়ে, আর ওটা হচ্ছে ফুলিদির নাতি। তা আমরা সবাই একটু গল্প টল্প করে বেরিয়েছি। যাব কোথায়? যাব হচ্ছে কালকে যেখানে গেছিলাম সেখানেই যাব, কিন্তু ওখান থেকে একটু দূরে যাব। চলো না, তোমরাও আমাদের সাথে চলো, দেখতে পাবে। আমরা বেরোলাম তো অনেকজন, ওই যে পেছনে ওরা আছে, আমরা সামনে তিনজন রয়েছি। তা আমাদের হাঁটার স্পিডটা একটু বেশি ছিল, বড়দির তো আরও বেশি ছিল, কিন্তু বড়দির সাথে পেরোচ্ছিলাম না। রাস্তার ধার থেকে ফুল দুটো তুললাম, কি ফুল নাম জানি না, গন্ধটা খুব সুন্দর সুন্দর, গন্ধ, কি ফুল সেই বুঝতে লাগছে। পারলাম না। বন্ধুরা আমরা তা আমরা তো এতজন হেঁটে ছিলাম, চলে এখন এসেছি, দেখবে ওরা ওদিকে চলে গেছে। একজন, দুজন, আর এই যে তিনজন, আর সব বাদ বাকি সব পালিয়েছে, কারণ এত দূর। যেহেতু ওদের এ দেখো পায়ে ব্যথা সর্ষে ক্ষেত, করছে, তাই জন্য ঢুকে গেছি আমরা মাঠে। চলো তোমাদের মাঠে গিয়ে দেখাচ্ছি, অনেকটা দূর মাঠ, তাই জন্য সব পালিয়েছে। চ আমাদের বাড়ির ওদিকে, আর ওই আমাদের মাঠে তিনটের গায়ে তোকে জোর নিয়ে আছে যাবো, তো। তো ওখানে গেলে তুই অনেক কিছু পারতে পারবি। আমরা আসলে যাচ্ছি হচ্ছে মাঠে, তো চলো, তোমাদের বলিনি তো বলেই ফেললাম, মাঠে যাচ্ছি। এই দেখো এখানে কি সুন্দর সর্ষে ক্ষেত। তা ভেবেছিলাম সর্ষে খেতে গিয়ে ফটো তুলবো, কিন্তু ওইদিকে সর্ষে খেতে নামা যাবে না, তাই জন্য ফটো তুলতে পারলাম না। তা আমরা এখন মাঠেই যাচ্ছি, ওই কালকে যাদের বাড়ি গেছিলাম ওদেরই মানে জমিতে যাচ্ছি। তা ওরা নাকি কড়াইশুঁটি চাষ করেছে, তা আমি বললাম চলো বড়দি আমরা যাই কড়াইশুঁটি দেখতে দেখতে মানে তুলতে, খেতে, এইগুলোই। আর দেখা তো আছেই, যেহেতু আমি কোনোদিনও দেখিনি। দেখো সর্ষে ক্ষেত দুদিকে তিন দিকে পুরো ছেয়ে রয়েছে সর্ষে ক্ষেত, আমরা দেখতে পারি না, আর এখানে কত সর্ষে ক্ষেত। তা আমাদের ওনারা বলে দিল যে বাড়ি থেকে একটা মুদিখানা দোকান আসছে, ওর পাশ দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে নেমে যেতে। তা মুদিখানা দোকানটা বন্ধ ছিল, কোনো রকমে আমরা চিনে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখো একটা কুল গাছ কত বড়, সবে কুল ধরেছে, এখনও কুল হয়নি, ছোট ছোট। তা আমরা মাঠে ঢুকে গেলাম, দেখো বিঘাকে বিঘা মাঠ, মানে চাষ হয়। আর এদিকে দেখো আলু ঢুকতেই দেখছি আলু মাটির ওপরে উঠে রয়েছে, আলু চাষ হয়েছে, তার সাথে হচ্ছে ওলকপি চাষ হয়েছে, সব ধরনেরই চাষ হয়েছে, টমেটো সবই আছে, ফুলকপি। তা দেখো, দেখতে থাকো। এইটা হচ্ছে কড়াইশুঁটির শুরু হলো এখান থেকে, মাঝখানে কড়াইশুঁটি আছে, মাঝখানে আবার অন্য কিছুও আছে। তা এটা যাচ্ছে দিদির মেয়ে, তার আগে বড়দি গেছে। বললাম তো বড়দির হাঁটার স্পিড আমাদের থেকে অনেক অনেক আগে। এই যে আমি একটু যাচ্ছি, তো আমার দিদির মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো তোমাদের আমি কথা বলছিলাম তখন, সেগুলো দিতে পারিনি, পাশে মাইক বাজছিল বলে। আমি বলছিলাম কি সুন্দর ক্ষেত দেখো সবাই বন্ধুরা। এই দেখো টমেটো গাছ, আর ওইদিকে হচ্ছে কুমড়ো গাছ হয়ে রয়েছে, আর গরুর বাছুরটাকে দেখো কি সুন্দর লাগছে না। আর দিদির মেয়ে এতক্ষণ ভিডিও করছিল। আর ওইদিকে হচ্ছে লাউ গাছ লাগিয়েছে, অনেক লাউ ধরেছে। আমি ফার্স্টে একটা ভেবেছিলাম, তারপরে দেখলাম অনেক। এদিকে ফুলকপি, আর এই তো সিম তো ভর্তি, সিম গাছ
কি বলবো, দেখেই লোভ লাগছিল, কিন্তু অন্যর জমি তো হাত দেওয়া যায় না। আর এখানে সর্ষে খেতে লোকের ক্ষেত তুলতেও পারবো না। আর এদিকে সর্ষের ফুল ঝরে গেছে, সর্ষে হচ্ছে বড়ও হয়ে গেছে। এই পাশে দেখো পুরো টমেটোর ক্ষেত, পুরো টমেটো লাগানো। আর এদিকে হচ্ছে ব্রোকলি লাগিয়েছিল, ব্রোকলি গাছগুলো কিরম মানে একটু বাড়তি হয়ে গেছে, আর একদম ছোটোই দেখো বাড়তি হয়ে গেছে ব্রোকলি, দেখতেই পেলে। তো কয়েকটা রয়েছে, মানে আগে তুলে নিয়েছে। এই দেখো এইদিকেও টমেটো ক্ষেত পুরো ভর্তি। দিদির মেয়ে বলছে বেগুনটা তোল, কিন্তু আমি বলছি বেগুন কোথায়, কিন্তু সামনে এগাতেই পুরো বেগুন ক্ষেত। এই যে দেখো মাটিতে পর্যন্ত বেগুন পড়ে রয়েছে, কিন্তু তুলতে পারবো না, দুঃখের বিষয়। তা আমরা এই শুধু দেখতেই পারবো, আর যাদের খেতে যাচ্ছি তাদের থেকে তুলতে পারবো, কারণ সবার খেতে হাত দিলে ওরা পছন্দ করে না, ওরা তো চাষ করছে, ওদেরও তো খাটনির না। তা আমরা তো আদেখিলা, যেহেতু আমরা কোনোদিনও দেখিনি। আগে যখন দিদির বাড়ি যেতাম বড়দির সাথে, বেশিরভাগ মেজদির সাথে যেতাম। মেজদি পাট তুলতে গেলে আমাকে বলতো চ পাট খেতে যাই, তারপরে যেখানে যেত। আগে আমি দিদি বাড়িতে বেশি যেতাম, মানে পিসি বাড়ি থেকে। এই যে চলে এসেছি বড়দির ভাজদের জমিতে। এই দেখো ভাজের বউ হচ্ছে তুলছে, ভাজ হচ্ছে কড়াইশুঁটি তুলছে। তা ওখানে বড়দিও বসে পড়েছে গল্প করতে। তা আমি আবার ওনাকে বললাম 2টো কড়াইশুঁটি ছিঁড়ব। তো 2টো বলা যে কতগুলো ছিঁড়েছিলাম তার নেই ঠিক। তো উনিও জানতো, ওনারা কিছু বলেনি। গ্রামের লোকেরা এমনিতেই ভালো হয়, আমরা শহরের লোকেরা 2টোর জায়গায় 3টে ছিঁড়লে তখন আমাদের মন খারাপ হয়ে যায়। তা এই দেখো বড়দি আমাদের। তা দেখো আমরা কড়াইশুঁটি ছাড়ি, তার আগে আমি আর আমার বোনজি মিলে একটু ফটো তুলে নিলাম। আর মাঠে এত রোদ, কি বলবো, বিশাল রোদ পড়েছে। এই দেখো কড়াইশুঁটি তুলছি, দেখেছো কত কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি, এত মিষ্টি কি বলবো। মানে বলে না চুরি করা জিনিস বেশি মিষ্টি হয়, সেই হয়েছে আমার দশা। বাজার থেকে কিনেও কিন্তু মিষ্টি লাগে, কিন্তু এত মিষ্টি লাগে না, যেহেতু চুরি করে নিচ্ছি তো আমরা, তার জন্য তো মিষ্টি লাগবেই। আর দিদির মেয়ে বলছে তোকে মা বলে পাঠিয়েছে না তুই কারোর গাছে হাত দিবি না। আমি বলছি চুপ করতো এখন। এই দেখো ওদের ছেড়ে আমি এদিকে তুলতে শুরু করেছি, ওদিকে কিন্তু বড়দিও তুলছে। দেখো এবার আমি একটা কড়াইশুঁটি খাবো, খেয়ে তোমাদের দেখাবো, রিভিউ দেবো কেমন খেতে। কড়াইশুঁটি জীবনে খাইনি, তাই কড়াইশুঁটি খেয়ে রিভিউ দেবো। ওই দেখো খোলাটাও ফেলে দিলাম, হেভি খেতে। আবার অন্যর ক্ষেত থেকেও তুলতে শুরু করেছে, মানে বাড়ি আসতে ইচ্ছা করছে না। পুরো ব্যাগটার মধ্যে ভরে কড়াইশুঁটি তুলেছে। ব্যাগটা ভরে তুলিনি অবশ্যই, ব্যাগে অনেক কিছু ছিল, ভাগ্যিস মায়ের ব্যাগটা নিয়ে গেছিলাম, নাহলে আনতে হতো না। তা এখন আমরা চলেও এসেছি ক্ষেত থেকে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছে, অনেকটা হাঁটতে হবে এখনো। আবার 2টো কড়াই, যে একটা হচ্ছে আমার বন্ধু দিল, একটা হচ্ছে বড়দি দিল, ওদের থেকে নিয়ে কড়াই খেয়ে এনার্জি পেয়ে হাঁটছি। চলো টাটা। আমার বরকে দেখা যাবে কত হাঁটলাম আমি। বাড়িতেও চলে এসেছি, মানে পিসির বাড়িতে। এই দেখো এই কটা তুলেছি, ভেতরে কিন্তু অনেক কিছু আছে, সবার সামনে বের করা যাবে না, সবাই খেয়েছিলাম চাইবে। তাই দাদাকে নিজেরটা দেবে না আমাকে, নিজের বাবা তো সবাই বসে বসে গল্প করছে। দাঁড়াও চুপচাপ বসো, হাত দুটো নামিয়ে নিতে পারিনি, কারণ এদিকে তাকাও ওই মা এদিকে তাকাও। বাবা মাঝখানে, মা সাইডে, আর একদিকে আমি আমার দাদা তুলবে, দাদা ভালো খাওয়ার কিছু অংশ পাবে, মাঝখানে না ধারে দাও হওয়ার কারণে আমি পুরোটা নিতে পারবো। এখানে শাক ভাজা দিয়ে দিল, মানে কি বলবো, এই খেতে যাওয়ার পর থেকে আর ভালো লাগছে না, মানে অনেকটা হেঁটে ফেলেছিলাম, এতটা হেঁটে ফেলেছি কি বলবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। সব জায়গায় আমাকে বেরোচ্ছে, দেখো বড় পিসি রয়েছে, বাবা রয়েছে। ওই দেখো ওদের বাড়ি থেকে অনেকটা হেঁটে আসতে হয় বাস স্ট্যান্ড, মানে বাড়ির সামনে টোটো পাওয়া যায় না,
তা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ড। এই যে বাড়িও চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।